সামনেই আসাম বিধানসভা নির্বাচনের প্রয়োজনে প্রশাসনের নির্দেশে উত্তর দিনাজপুর জেলা থেকে একাধিক বেসরকারি বাস পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই রাজ্যে। এমনটাই জানিয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক। তিনি জানিয়েছেন, আগামী 9 এপ্রিল আসাম বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রয়োজনে আসাম সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের কাছে পর্যাপ্ত বাসের জন্য অনুরোধ জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিকদের বিষয়টি জানানো হয়। প্লাবনবাবু আরো জানান, গত 22 মার্চ আসাম রাজ্য পরিবহন দপ্তরের আধিকারিকেরা উত্তর দিনাজপুর জেলায় এসেছিলেন। উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহন দপ্তরে প্রশাসনের উপস্থিতিতে বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর থেকে 70টি বেসরকারি বাস 8 দিনের জন্য পাঠানো হবে আসামে। এই বিষয়ে একটি লিখিত চুক্তিও হয়েছে। প্লাবন প্রামাণিক জানিয়েছেন, বর্তমানে বাস মিনিবাস মালিক সংগঠনের 125টি বাসের মধ্যে 105টি বাস যাত্রী পরিষেবা দিচ্ছে। সেই ক্ষেত্রে 70টি বাস নির্বাচনের জন্য আসামে চলে গেলে যাত্রী সাধারণের ভোগান্তি বাড়বে ঠিকই, কিন্তু সরকারি নির্দেশ মানতে বাধ্য বাস মালিকেরা। আগামী 9 এপ্রিল আসাম বিধানসভার নির্বাচন, সে উপলক্ষে আসাম সরকারের পক্ষ থেকে রাজ্য পরিবহন দপ্তরে কিছু গাড়ি চেয়ে, আমাদের বিভিন্ন জেলা থেকে কিছু গাড়ি চেয়ে এরকম একটা অনুরোধপত্র করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য পরিবহন দপ্তর আমাদের রাজ্যের সমস্ত আঞ্চলিক পরিবহন আধিকারিককে চিঠি করেছেন যে যেহেতু জেলা থেকে কিছু কিছু গাড়ি ওই নির্বাচনে আসামে পাঠানোর জন্য। সেই মোতাবেক আসাম রাজ্য পরিবহন আধিকারিকরা আমাদের কাছে এসেছিলেন গত 22 মার্চ। আমরা উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহন আধিকারিকের অফিসে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের জেলা থেকে 70টি গাড়ি আসাম নির্বাচনে পাঠাবো, সেটা প্রশাসনের নির্দেশে। এবং আপাতত এইটুকুই স্থির হয়ে আছে, 8 দিনের জন্য গাড়ি লাগবে যাতায়াত সহ। আর তার পরিপ্রেক্ষিতে আসাম সরকার আমাদের এখনও পাকাপাকিভাবে কিছু জানায়নি, তবে বলেছে গাড়ি অবশ্যই লাগবে। এই মর্মে একটা লিখিত চুক্তিও হয়েছে। করোনা পরবর্তী বাস ভাড়া না বাড়ার জন্য আপাতত আমাদের সংগঠনের 125টি গাড়ির মধ্যে 105টা গাড়ি চলাচল করছে। সেখান থেকে 70টা গাড়ি যদি কোনো বিধানসভা নির্বাচনের জন্য দেওয়া হয়, তাহলে স্বভাবতইভাবে যাত্রী সাধারণের যাতায়াতে একটু অসুবিধা হবেই, কিন্তু যেহেতু নির্বাচন বলে কথা এবং প্রশাসনের নির্দেশ, সেক্ষেত্রে তো আমরা গাড়ি দিতে বাধ্য এবং প্রশাসনের নির্দেশ মানতেও বাধ্য। নির্বাচন 9 তারিখ, গাড়ি আপনাকে সরকারি নিয়ম অনুযায়ী 7 তারিখ রিপোর্টিং করতে হবে মাঠে। 7 তারিখ গাড়ি মাঠে থাকবে, 8 তারিখ ভোট আনতে যাবে, 9 তারিখ ফিরবে। ফিরতে রাত্রি হয়, মানে 10 তারিখ। গাড়ি আসতে 2 দিন, গাড়ি যেতে 2 দিন, মধ্যখানে যদি কোনো কারণে হেল্ড আপ হয় তাই 8 দিনের কথা হয়েছে। এই ক্ষেত্রে কম করার কোনো এখানে সুবিধা বা সুযোগ কিছুই নেই, কারণ গাড়ি এখান থেকে গুয়াহাটি যেতে গেলে 2 দিন লাগবেই। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।